দিয়েও তো কারেন্টের মালিক হওয়া যাবে না। কয় যে মামা, কয় যে আব্বা, যখনই কারেন্ট যায় তখনই কিন্তু তুমি কও যে এই শালা গেল কারেন্টটা। তোমার শালা হলে আমার তো মামা হবেই, কথা কি বুঝলেন? ভাইয়েরা আমার, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বাদলকে বন্ধ করে দিয়ে আল্লাহর ওলির এই দরবারের প্রোগ্রামকে কবুল করে দূর এবং কাছ থেকে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আমাদেরকে হাজির থাকার তৌফিক দান করলেন। আমরা সেই বিশ্ব নিয়ন্তা কুল কায়নাতের একমাত্র মালিক রহমানুর রহিম মহান আল্লাহর মহান দরবারে মন ভরে মন খুলে শুকরিয়া আদায় করব। যার কণ্ঠে যতটুকু শক্তি আছে সব শক্তি উজাড় করে ডান হাত উপরে তুলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম প্যারায় নবী রাসূল আরবি হাদিয়ে বরহাত শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন সাহেবে কাবা ও কাউসাইন तमाम পৃথিবীর শোষিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানবতার মুক্তির দিশারি আমার আপনার আদর্শের একমাত্র নেতা জগৎ গুরু আইডিয়াল লিডার অফ দা ওয়ার্ল্ড মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে বর্ষিত হোক আমাদের প্রেরিত সশ্রদ্ধ অফুরন্ত হৃদয় নিংড়ানো দরুদ ও সালাম সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে। ও দুনিয়ার মানুষ, যে কবরে নবী শুয়ে আছেন, আপনাদের দোয়ার বরকতে ওই রওজা আমি 11 বার জিয়ারত করেছি। আমার কাছে আজও মনে হচ্ছে দুনিয়ার যে কোনো প্রান্তরের মানুষ নবীর রওজার পাশে দাঁড়িয়ে যখন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ দেয়, কান পাতলে শোনা যায় কবর থেকে নবী সকলের সালামের জবাব দেয়। তোমার পথের প্রতিটি বালুকায় আজিও উদার আমন্ত্রণ, ঘাসের শিওরে সবুজের সব জাগিয়ে স্বপ্ন দেখিছে বন, তব শাহাদত আঙ্গুলি আজও ফেরদাউসের ইশারা করে, তব শাহাদত আঙ্গুলি আজও ফেরদাউসের ইশারা করে। নিখিল বিশ্বের সব মানুষই তোমার কারণে অশ্রু ঝরে, তোমার রওজা মোবারকে আজও সেই অশ্রুর বইছে বান, চামেলির ঘ্রাণ অশ্রুর বান এখনো সেখানে অনির্বাণ। নবীর রওজা মোবারকের পাশে দাঁড়াইলে আপনার নাকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর রওজা মুবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হতেই থাকবে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমাদের ছোট্ট দরুদ পাঠাই। সবাই জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে বেশ কয়েকজন সম্মানিত আলেম বক্তব্য রেখে ধন্য করেছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সঠিকভাবে বক্তব্য দেওয়ার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আমি বেশি সময় আপনাদের কষ্ট দেব না। আমাদের এই হেড স্যার মহোদয়, তিনি আমাকে ফোন করে দাওয়াত করেছেন
একজন উচ্চ শিক্ষিত মানুষের দাওয়াত গ্রহণ করা সুন্নত। আমি তাই দাওয়াতটা গ্রহণ করেছি। আজকে ফজরের নামাজের সুন্নত 2 রাকাত পড়ার সময় শেষের রাকাতে আমি সেজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছি, মাবুদ, বড় আয়োজন হবে, তোমার ওলির দরবার, কোরআনের আলোচনা হবে, আল্লাহ মাহফিলটা তুমি সফল করিও, বিনষ্ট করিও না। এই মাহফিলের জন্য স্পেশালি আমি দোয়া করেছি। আপনারা অনেকেই দোয়া করেছেন, কার দোয়া কবুল করেছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু দোয়া যে কবুল হয়েছে আজকের মাহফিল তার প্রমাণ হয়েছে। কথা বলেন না ভাই? এই যে কষ্ট করে বাড়ি ঘরের মায়া ত্যাগ করে আরামের বিছানা হারাম ঘোষণা করে আপনারা এখানে এসেছেন, কি লাভ হয়েছে আপনাদের? এইটা দিয়েই আমার বক্তব্য শুরু করব। আল্লাহ নবী বলেন, মাদারিসুল উলামা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এখানে যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, হাফেজ কারি আছেন, আলেম উলামা, পীর দরবেশ, তাহাজ্জুদ গুজার, নামাজি পরহেজগার আছেন, কান খাড়া করে শুনেন। আল্লাহ নবী বলেন, মাদারিসুল উলামা খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আলেম ওলামার মজলিসে বসা, ধৈর্য ধরে কোরআন হাদিসের বক্তব্য শোনা, 60 বছর একটানা নফল ইবাদত করলে আমলনামায় যে সওয়াব হয় তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করে। হাত তুলে আল্লাহু আকবার কর, আরো জোরে। আমরা কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 40-এ মারা যায়, আমাদের অত লম্বা হায়াত নাই। কিন্তু এই ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের বক্তব্য মন দিয়া শুনলে 60 বছর একটানা নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন। ও বাপজানেরা, যারা জাহেল, যাদের কোনো জ্ঞান নাই, যারা বেয়াদব, যারা উচ্ছৃঙ্খল, যারা নাফরমান, তারা কিন্তু মন দিয়া ওয়াজ শোনার জন্য আসে না, খালি ঘোরাঘুরি করে, মেয়ে দেখে, বুড়ি দেখে, চিংড়ি দেখে, প্রাণ জুড়ায় তোবারক নিয়ে চলে যায়, ওয়াজ মাহফিলে আসে না। কারণ ওরা ওয়াজ মাহফিলে আসলেই শয়তান ওদের ইনজেকশন দেয়, আর যে শয়তানের ইনজেকশন খায় সে আর ওয়াজ মাহফিলে আসে না। যারা নাউজুবিল্লাহ বলে, তোমরা এখানে ডিস্টার্ব করতেছো, হোয়াট ইজ দিস ম্যাটার? দেয়ার ইজ নো ডিস্টার্ব প্লিজ। না, একটু করে ভাই আমার খুব মনোযোগ দেন। তাহলে আমরা এখানে এসছি, যে লাভবান আমরা হয়েছি, এমনকি যদি হয়ে যায় আজকের রাতেই এখানে বক্তা এবং শ্রোতা কারো মৃত্যু হয়ে গেল, হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা ঈমানের সাথে মারা যাব, আমাদের কবরে কোনো আযাব হবে না, হাসন মিজান পুলসিরাতে আমাদের কোনো সমস্যা হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গরীব সাহাবী, তার একটা মাত্র ঘোড়া ছিল, আর একটা ঢাল আর একটা তরবারি যুদ্ধ করার জন্য ছোট্ট একটা মাত্র ঘর, এক পাশে ঘোড়া বাঁধা থাকতো, আরেক পাশে স্বামী স্ত্রী তারা ঘুমাইতেন। হঠাৎ করে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন, কিন্তু ঘুম আসতেছে না।
এবার জবান খুলে জ্ঞান থাকলে বসে বলেন, জীবনে মাঝে মধ্যে আমাদের ওই রকম হয় না? ঘুম ধরে না, মনে হয় পিঁপড়া কামড়ায়, বিছানায় বোধহয় পিঁপড়া উঠছে, লাইন মারি দেখেন কিছু নাই, কিন্তু ঘুম আসে না। এরকম হয় না? হযরতে উসাইর ইবনে হুযাইর 2 থেকে 2.5 ঘন্টা ঘুমানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু না, ঘুম আসে না। মনে মনে ভাবলেন, খামোখা এভাবে রাতটা নষ্ট করে লাভ নাই, আমি একটু কোরআন তেলাওয়াত করে সময়টা কাটাই। উযু করে কোরআনুল কারীম হাতে নিয়ে উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। হুনালিকা দা যাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। তেলাওয়াত যখন শুরু করলেন, অল্পক্ষণের মধ্যে ঘরের এক পাশে বাঁধা যুদ্ধের ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। তিনি চমকে উঠলেন, তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াটা থেমে গেল। আবার তিনি তেলাওয়াত শুরু করলেন। অল্প কিছুক্ষণ তেলাওয়াতের পরেই ঘোড়া আবার লাফালাফি শুরু করল। তিনি আবার তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াটা শান্ত হয়ে গেল। আবার তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফালাফি শুরু করল। তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়া শান্ত হয়ে গেল। এবার বিষয়টা কি তা সরেজমিনে দেখার জন্য তিনি ঘর থেকে খুলিতে বের হওয়া মাত্রই তার চোখ আকাশের দিকে পড়ল। তিনি তাকায় দেখলেন, নূরে ঝলমল আলোক রশ্মি ছড়িয়ে একটা বিরাট শামিয়ানা নিচের দিকে নেমে আসতেছিল। তিনি দেখতে দেখতে এই শামিয়ানাটা অদৃশ্য হয়ে গেল, কিছুই বুঝতে পারলেন না। বাই দিস টাইম ফজরের নামাজের আযান হলো। কি হলো বাবা? কারেন্ট আসলো, লাইন নিচ্ছে। কারেন্ট আসলে যায়, বারবার জেনারেটরটা রাখলেই তো হয় একসাথে। জেনারেটরের সাউন্ড কম হবে, সমস্যা হবে। ওরকম হয় নাকি? আরে হোক না হোক, হইলে হোক, না হলে না, কথা হইলে হয়। আর হোক। মানে বিষয়টা হইল, গরিব মানুষ বিয়া করছে, ওই গরিব মানুষের একটাই মেয়ে সিলেক্ট দিছে। জীবনে তো শ্বশুরের বাড়ি প্রথম, বুড়ি মুরগি খোয়ায়, হাঁস খোয়ায়, পাঠা ছাগল খোয়ায়, জামাই আর আসিয়া চায় না, 7 দিন ধরে আছে। এখন গ্রামের বুড়ি মহিলাগুলা যারা সম্পর্কে দাদি নানি হয়, তারা পাত্রকে বলতে, যারা তুই কি আহাম্মক, আর এতদিন মাসি নতুন বিয়া করিয়া শ্বশুর বাড়ি থাকে, তোর বাড়ি ঘর নাই? তো শরম পায়া একটা অটো ভাড়া করছে, বউ নিয়ে যাবে। এখন বউ উঠাবার জন্য শাশুড়ির দায়িত্ব দিছে, এ টুবলা টুবলি নিয়ে অটো চড়ে বসে আছে, বউ নিয়ে আসতেছে শাশুড়ি। আর অটোর কাছাকাছি আসিয়া শাশুড়ি মা বৌমার গোলা ধরিয়া এই যে কান্না আরম্ভ করছে বেটির। মা, তুই গেলে আমি কেমনি থাকবো মা? মহিলাদের তো জানেন কি সুন্দর করে কান্না করে। শেষ পর্যন্ত অটোওয়ালা বিরক্ত, তাড়াতাড়ি চল, না ডবল ভাড়া নিব, এত কেমন দেরি করে। বাধ্য হয়ে অটো থাকি নামছে ওই পাত্র সাহেব। নামবিয়া শাশুড়ির গোলা জোড়া ধরিয়া কয় যে, মা আর কান্দেন না, তোমার বেটিও যেটা আমারও বেটি সেটা। কথা কি বুঝতে পারলেন? তো আমার কারেন্টও যায়, আমার জেনারেটরও চাই, আমার একটা থাকলেই হবে, কোনো সমস্যা নেই। আপনারা ডিস্টার্ব করবেন না, আমি বুঝতে পারছি। মাইকম্যান খুব এক্সপার্ট এবং অল্প সময়ের মধ্যে সে কানেকশন দিচ্ছে। আর কারেন্টটা, এই আওয়াজটা বন্ধ হলে আপনারা ধৈর্য ধরবেন,
কেউ এদিক সেদিক তাকাবেন না, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। কোন ভাইরা আমার গভীর মনোযোগ দেন। উসাইদ ইবনে হুদায়র বলেন, আমি আকাশের দিকে তাকালাম, নূরের আভায় দীপ্তিমান, আলো ঝলমল একটা সামিয়ানা আমাকে দেখা মাত্রই উপরের দিকে উঠতে উঠতে আমার চোখের সামনে আকাশে বিলীন হয়ে গেল। আমার আর ঘুম ধরল না। বাই দিস টাইম মদিনার মসজিদে হযরত বেলাল আযান দিলেন। আমি আযান শুনে মসজিদে গেলাম। ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে আল্লাহর নবীর ইমামতির অপেক্ষা করলাম। যথার সময় নবী আসলেন, জামাত শেষ হয়ে গেল। জামাতে সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী আমাদের দিকে মুখ করে বসলেন। প্রথম বললেন, আজকের রাত্রে কেউ কি কোনো নতুন ঘটনা দেখেছো নাকি? আমি হাত তুললাম। আল্লাহ নবী আমাকে বলার অনুমতি দিলেন। আমি ঘটনা খুলে বললাম। আল্লাহ নবী বললেন, ওরে উসাইদ ইবনে হুদায়র, তোমার ঘোড়া লাফালাফি করতেছিল, এই জন্য তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছিলে তখন আল্লাহর একদল ফেরেশতার দল বেঁধে তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার কাছাকাছি আসতেছিল। আর এই অবস্থা দেখে তোমার ঘোড়া ভয় পেয়ে লাফালাফি শুরু করে দিয়েছিল। তুমি তেলাওয়াত বন্ধ করলে ফেরেশতারা ভাবছিল আর তেলাওয়াত হবে না, ওরা উপরের দিকে চলে যাচ্ছিল। তখন তোমার ঘোড়া মনে করেছে আর ভয় নাই, তাই সে থেমে যেত। ওরে উসাইদ ইবনে হুদায়র, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে ফজর পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে তোমার বাড়ির খুলি দিয়া আশপাশ দিয়া ফেরেশতা ভর্তি হয়ে যেত। মদিনার অনেক মানুষ চর্ম চোখে ফেরেশতা দেখতে পেত। সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো, তবেই হবে তোমার ভালো। জ্ঞান গরিমায় হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তাইলে আল্লাহর কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা, ইহাই মনে করে ইবাদত করবে সবে নবীর তরিক ধরে। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিক ধরো। পঞ্চবারে খোদার ঘরে যে নামাজ পড়ো, সাবধান জীবনে নামাজ করবে না ভাই কাজা। বছর মাঝে রমজান মাসে রেখো তুমি রোজা। স্বর্ণের উপর টাকা পয়সা থাকলে যাকাত দিও। হজ করিবার সাধ্য থাকলে তাতেও একবার যেও। ইমানদারের দেখা যদি হয় বন্ধু কোথাও, সালাম তারে কইও আগে হইয়া বিনয়। গভীর ঋষি কালে যখন মানুষ ঘুমিয়ে থাকে, ইবাদত করতে উঠবে তখন বিশ্ব প্রভুর ডাকে। দিন দুঃখীরা আসলে দ্বারে মিষ্টি কথা কইও, কটু বাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও। সাধ্যমতো দান করিও পুণ্যেরই আশায়, স্বর্গরাজ্য পাবে চাইলে জানিও নিশ্চয়। ভাইরা আমার, মায়েরা আমার, আমি খবর পেয়েছি জনাব মামুনুর রশিদ সাহেব আমাকে বলেছেন আমাদের এখানে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি হয়। কথা কি ঠিক? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন। আমি মা বোনদের জন্য কিছু কথা বলবো, কারণ মা বোনেরা না হলে তো আমরা দুনিয়া আসতে পারতাম নাকি? কথা কয় না কেন? পারতাম? এমন কোন বাপের বেটা আছে নাকি এ কথা বলতে পারবে যে শালা আমার কোনো বাপ মাও নাই, আল্লাহ আমার কোমরের দড়ি না গিয়া নিভামারির নামে দিছে, আমার কোনো বাপ মাও নাই? এ কথা কি কেউ বলতে পারবে ভাই? বলতে পারবে না। এই জন্য নজরুল বলছেন,
দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জুগিয়েছে মধু। রাজা করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুয়ে মুছে গেছে রাজ্যের যত গ্লানি। নর বহে হাল, নারী বহে জল। তোমরা দেখো নাই আমাদের বাবারা হাল বইতে যাইতো, আমরা যখন কেউ ছেলে মেয়ে ছিলাম না, সোনার মা আমার, তখন তো এই ধরনের বোরকাও ছিল না। ছোট শাড়ি পরিয়া মাথায় ঢাকা দিয়া বাবার জন্য হাল বাড়িতে পান্থা আর পানি খাবার দাবার নিয়ে হাল বাড়িতে নিয়ে যাইতো। সোনার আব্বা যান হাল খাড়া করিয়া মায়ের নিয়ে আসা খাবার আসুদা মতো খায়া মাকে বিদায় দিয়া আবার জমি কর্ষণ করত। এভাবেই সংসার চলেছিল আগে। কথা বুড়ালা কয় না, ঘটনা কি ঠিক? রাজা করেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুয়ে মুছে গেছে রাজ্যের যত গ্লানি। নর বহে হাল, নারী বহে জল। এই জল মাটি মিশে ফসল হয়ে ফুটলে ফলে উঠল সোনালি ধানের শীষে। আল্লাহু আকবার কইতে পারলেন না? আমি ইনশাআল্লাহ মা বোনদের জন্য কিছু আলোচনা করব। এবার আপনারা সবাই মনোযোগ দেন, একটা মাথাও নড়ানড়ি করবেন না, আমার দিকে তাকাবেন। আল্লাহ নবী বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একদল হক্কানি আলেম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আমার সুন্নাতের উপরে আমল করবে। এমন হক্কানি আলেমের চেহারার দিকে তোমরা যদি তাকাও, তাহলে মনে করবে আমি নবীর চেহারার দিকে তোমরা তাকাইলে। এমন হক্কানি আলেমের হাতের সাথে যদি তোমরা মুসাফা করো, তাহলে মনে করবে আমি নবীর সাথে তোমরা মুসাফা করলে। বাপদানেরা আমার, সেটা যদি নাও হয়, যদি সামনাসামনি চোখে চোখে চোখ লাগান, তাহলে আকর্ষণ একটু বৃদ্ধি পাবে। কবি বলেছেন, যদি যার সাথে যার ভাব, তার মুখটা দেখলো লাভ। এবার কান খাড়া করেন, ভারত উপমহাদেশের সবচাইতে বড় আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ নাম কি শুনছেন? এ বাবা, ঘুম ধরে নাকি? ঘুমাবেন না, ঘুমাইবার সময় নাই ভাই। এই ভব দুনিয়াতে মহাসুখে যাইও নিদ্রা, যে কবরেতে সকলে ছাড়িল নৌকা, আমার কেন রে দেরি? অন্ধকার ভব নদী উভয় দিতে হবে পারি। পার করাও মওলা, করি নাই মোর সাথে। ভবের কামাই ভবে রেখে চলছি খালি হাতে। ভারত উপমহাদেশের সবচাইতে বড় আলেম, যাকে হাকিমুল উম্মত বলা হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ নাম কি শুনছেন? স্যার খাবার জন্য ক্ষুধা পেয়েছেন, যাইতে চাচ্ছেন। আমি স্যারকে কটা কথা শোনার পরে অনুমতি দিব যাওয়ার জন্য। এটা স্যারেরও শোনার দরকার আছে, কথা বলে না কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ সমরকন্দ, নিজাম, বিভিন্ন জায়গায় দুইজনে লেখাপড়া করলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ আপন খালাতো ভাই, 5 দিনের ছোট বড় রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহ নাম কি শুনেছেন বাবা? অনেক বড় মাপের আলেম এবং পীর। দুইজনে খালাতো ভাই, 5 দিনের ছোট বড়। দুইজনে বাইরে গিয়া নাহু সরব
বালাগাত, ফাসাহাত, তাফসীর, যত রকমের এলেম আছে তদানীন্তন সময়ে সব এলেম শেষ করিয়া বাড়িতে ফিরে এসেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন। মা বলছে, বেটা লেখাপড়ার কি খবর? কয়, মা সব এলেম শেষ করে এসেছি। আমরা দুই ভাই এখন ভারতের সবচাইতে বড় আলেম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তখন বিয়া করেছেন। ওনার কিন্তু ওয়াইফ ছিল দুইটা। ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দেন। এলেম কাকে বলে, আধ্যাত্মিকতা কাকে বলে, এলমে মারিফত কাকে বলে, এলমে লাদুন্নি কাকে বলে, একটু মাথা খাড়া করেন আর মগজ দিয়া বুঝার চেষ্টা করেন। মা বলছে, বেটা তোমার দুনিয়ার এলেম হাসিল হয়েছে, কিন্তু কালবি এলেম এখনো বাকি আছে। হাত তুলো, হাত তুলো, আল্লাহু আকবার কও, জোরে আল্লাহু আকবার কও। তোমার দুনিয়ার এলেম তুমি শেষ করেছো, কিন্তু আরেকটা এলেম আছে, সেটা হলো কালবি এলেম। এই কালবি এলেম যদি অর্জন করতে না পারো বাবা, দুনিয়ার এলেমের কোনো মূল্য থাকে না। কয়, মা এটা আবার কি জিনিস? কয়, কালবি এলেম হলো এমন আল্লাহ প্রদত্ত নিয়ামত, যাকে এলেমে লাদুন্নি বলা হয়। যার কালবি এলেম হাসিল হয়, আল্লাহর মারিফত তার নসিব হয়। কয়, মা এটা কোথায় শিক্ষা করা যায়? কয়, আমার একজন পীর আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, আমার একজন পীর আছে, নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এই যে শিক্ষিত লোক বুঝে ফেলাইছে, আল্লাহু আকবার কও। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মাজারটা, কবরটা মক্কাতে। আপনি জেদ্দায় নামবেন, নামার পরে অদূরে যাবেন, সেখানে মা হাওয়ার কবর আছে। আমি মা হাওয়ার কবর জিয়ারত করেছি, 42 হাত লম্বা কবর। এ দুনিয়ার মানুষ, মা হাওয়ার কবরের পাশে 3 তলা একটা মসজিদ আছে, এবং ওই মসজিদটাই রাষ্ট্রীয় কোড হিসাবে ব্যবহৃত হয়, ম্যাজিস্ট্রেট জাজ কোড হিসাবে ব্যবহার হয়। অনেক কথা বলার দরকার নাই। ওইখানে একটা সিপা গলিতে ছোট একটা রাস্তা আছে, ওই রাস্তার ধারেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি তো মক্কায় হিজরত করেছেন, এই জন্য মুহাজিরে মক্কি বলা হয়। সেখানে তার কবর আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা আমার পীরের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এবার আশরাফ আলী থানভী জিজ্ঞেস করছেন, তোমার পীরের লেখাপড়া কতদূর? কোথা কি কানে ঢুকছে বাবা? তোমার পীরের লেখাপড়া কতদূর? মা বলছে, বাবা আমার পীরের লেখাপড়া কাফিয়া পর্যন্ত। ধুর মা, কোথায় কাফিয়া আর কোথায় দাওরায়ে হাদিস, কোথায় তাফসীর, কোথায় কোথায় মুহাদ্দিস, কোথায় বালাগাত, কোথায় ফাসাহাত? উনি তো আমার ছাত্রেরও যোগ্যতা রাখে না, আর তুমি তার কাছে আমাকে যাইতে বলো। ধুদ মা, এটা কেমন করে হয়? ওই যে ধুদ মা শব্দটা ব্যবহার করেছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মা। অন্তরে বড় আঘাত পেয়েছেন এবং বলছেন, বেটা আল্লাহ তোমাকে কোনো ছেলে সন্তান দিবে না। মায়ের দোয়া কবুল হয়েছে। আশরাফ আলী থানভী পরপর 2টা বিয়া করেছেন, একটা বাচ্চাও হয় নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মায়ের সাথে রাত্রে কথা বলেছেন। ফজরের নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন, বড় আলেম নামাজ পড়াবেন। সূরা ফাতিহা 7 বার পর্যন্ত চেষ্টা করলেন, সূরা ফাতিহা তার মনে আসে না। নামাজ ছেড়ে দিয়া আরেকজন আলেম দিয়া নামাজ পড়াইলেন। বাড়িতে এসে
মা জননীর পা ধরে বললেন, মা আমার ভুল হয়েছে মা, এক্সকিউজ মি, আমাকে মাফ করো মা, আমি এখন বুঝতে পেরেছি মা, কালবি এলেম না হলে দুনিয়াবি এলেমের দাম নাই মা, তুমি আমাকে দোয়া করো মা, নিয়ে চলো তোমার পীরের দরবারে। আরো আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতেই জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতেই জীবন হবে সাপ, আল্লাহকে ডাকতে ডাকতেই কলব হবে সাপ, আল্লাহকে ডাকতে ডাকতেই গুনাহ হবে মা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ মায়ের সাথে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহ দরবারে গেলেন। মাকে তো আগ থেকেই চিনতেন, যেহেতু মা মুরিদ ছিলেন। একে যে আমার ছেলে আশরাফ, একে আপনি বায়াত করান, একে মুরিদ করান, তওবা করান। কয় তো অনেক বড় আলেম, ওকে আমার মুরিদ করার দরকার নাই। তাই না হুজুর, একটু তওবা করান, একটু কাছে ডেকে নেন। আশরাফ আলী থানভীর মাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, আমার দুইটা শর্ত আছে, সে যদি আমার মুরিদ হতে চায় তাহলে আগে দুইটা শর্ত পালন করতে হবে। একটা হলো, আমার এই খানকায় যত মানুষ দৈনিক নামাজ পড়ে 40 দিন পর্যন্ত তাদের উজুর পানির ব্যবস্থা করতে হবে, উজুর পানি সাপ্লাই দিতে হবে, আর ঢিলা কুলুপ ব্যবহারের ব্যবস্থা করতে হবে। 40 দিন ও যদি এইভাবে আমল করে তারপরে আমি বিবেচনা করব। মা বলছে, বেটা এখন কি করবা? আশরাফ আলী থানভী বলছেন, মা আমি সত্য মেনে নিলাম। এ ওয়াজ কি জীবনে শুনছেন? ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার 40 দিন পার হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ মায়ের সামনে সরাসরি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হলেন। বাড়িতে ফিরে আসলেন, তখন থেকে তিনি তাফসিরে আশরাফি লেখা শুরু করলেন। গোটা তাফসিরে আশরাফি তিনি তাফসির করেছেন, অনুবাদ করেছেন। ইলম দিয়া তার সিনা ভর্তি হয়ে গেল। বাড়িতে এসে মাকে তিনি জিজ্ঞেস করলেন, মা আমি ওই ধূত বলাতেই আমার যে সব নষ্ট হলো, এর কারণ কি? সেদিন তার মা বলেছিলেন, বেমুরব্বি কাইতাওয়ানাত তেফেলে দানাইয়া সুদান কাতারারা ইমকানা বাসত বেসদ গাওহার সুদান। শেষ রাতে রহমতের এক ফোঁটা বৃষ্টি যদি ঝিনুকের মধ্যে প্রবিষ্ট না হয়, তাহলে যেমন মুক্তা পয়দা হয় না, ঠিক তেমনি ভাবে জ্ঞানী গুণী পণ্ডিত লোকের কথাবার্তা না শুনলে, তাদের সাথে উঠা বসা না করলেও আসল জ্ঞানী হওয়া যায় না। যারা বলেন আল্লাহু আকবার। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ যদি তৌফিক দেন। কিছু কথা আপনাদেরকে মন থেকে শোনাবার জন্য এসেছি। আল্লাহ তুমি আকাশের অবস্থা আমাদের অনুকূলে রাখো, সবাই বলেন আমিন। এবার আয়াতের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমার সাথে সবাই তাওস তাসমিয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু গলা ছেড়ে দেন, কারণ কি জানেন? এই দুনিয়াতে আল্লাহ যাকে জান্নাতি করবেন, মরার পর তো সে জান্নাতে যাবে। জান্নাতের আসন তালা কত হাজার এটা কেউ জানে না। তবে জান্নাতের প্রথম সিঁড়িতে যিনি উঠবেন তাকে বলা হবে, তুমি তেলাওয়াত করো কোরআন। তোমার তেলাওয়াত করতে করতে যত উপরে উঠবে, যে সিঁড়িতে গিয়া, যে কামরায় গিয়া
যে তলাতে গিয়া তোমার তেলাওয়াত শেষ হবে ওই তলাতেই হবে তোমার স্থান। এজন্য তেলাওয়াতের অভ্যাস করিবেন গুনগুন করে। আমাদের মায়েরা তখন কারেন্ট ছিল না, ভাঙ্গা চূড়া ঘর, ওই চাটি কানা করে দিয়া পূর্ব দিকে সোনার মা চাচিরা, দাদিরা, খালাম্মারা, ফুপুরা কোরআন শরীফ তেলাওয়াত করেন ফজরের নামাজ পড়ে। ওই যে সকালবেলা আলোর ঝলমল রশ্মিতে যতটুকুন আলো ওই ভাঙ্গা ঘরে ঢুকতো, ওই ভাঙ্গা ঘরেই আমার মা আপনার মা কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী বলেন যে ঘরে নিয়মিত সূরা বাকারা এবং সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় সে ঘরে কোনোদিন অভাব হবে না। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মক্কা মদিনায় হজ এবং উমরাতে কয়েকবার যাওয়ার কারণে এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মসজিদ আছে ওহুদের ময়দান যাওয়ার রাস্তায়, সেখানে আমি কয়েকবার নামাজ পড়েছি। জীবনের প্রথম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ওই মসজিদে যখন নামাজ আদায় করেছি তার জীবনের একটা দিক আমার ওই মদিনাতেই মনে হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রবজা নামক একটা পল্লীতে গিয়া বসবাস করেন। ছেলে নাই, দুইটা মাত্র মেয়ে। কোথার দিকে কি মন আছে আপনাদের বাবা? আছে? কেউ মোবাইল বাজাবেন না, কেউ ফোন দিল ধরবেন না। জীবনে বেঁচে থাকলে অনেক ফোন আপনি ধরতে পারবেন, আর বাঁচি না থাকলে তো আইজেই শেষ। কথা বল না কেন? পাগল হওয়ার কোনো দরকার নাই। ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আমার আবু যর গিফারি একা চলে, একাই মারা যাবে, একাই আল্লাহর জান্নাতে যাবে। রবজা নামক পল্লীতে একাকী জীবন যাপন করেন। একটা পণ্য কুঠিরের ভিতরে দুইটা মাত্র মেয়ে। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মেয়ে দুইটা অস্থির। হযরত ওসমান তখন খলিফা, বাল্য বন্ধু ওসমান খলিফা। তখন ওসমানকে খবর দেওয়া হলো তোমার বন্ধু আল্লাহর নবীর অকৃত্রিম সাথী আবু যর গিফারি অসুস্থ। হযরত ওসমান একদল সাহাবী নিয়ে মন্ত্রী পরিষদের সদস্যকে সঙ্গে নিয়ে ওই রবজা নামক পল্লীতে যেখানে তিনি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন সেখানে তিনি গেলেন। আবু যর গিফারি অসুস্থ, শরীর দুর্বল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন হযরত ওসমান, মহাসম্মানিত ব্যক্তি, খলিফা। কষ্ট করে পিছনের দিকে হাত এভাবে করে কোন রকমের ঠেস দিয়া উঁচু করে সালাম দিয়েছেন। হযরত ওসমান তাড়াতাড়ি তার কাছে গেছেন, তার এই শরীরটা তার বুকের মধ্যে নিয়েছেন। অনেকক্ষণ কথা হয়েছে। জানতে চেয়েছেন আপনি তো অসুস্থ, আপনার জন্য মাসিক 2000 টাকা করে বাইতুল মাল থেকে বরাদ্দ দেই। বললেন না, আমার দরকার নাই।